এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান। আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন, যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে, সেখানে কোনো পার্টি পুটি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল, চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষা, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে না, পারেননি, পারবেন না। তাই ফুঁকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদুর জমিটা আমার হতে পারে না, মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের
বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে, আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে, লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন, ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস, এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি।
আমার বাপের কবর, আমার দাদর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67, কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল।
তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন, আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে। আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল, চায়ের দোকানদার, তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস, দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে, যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের
সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুঁকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67, কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন, আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস। মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে। আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে,
তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন। কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল, চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস, দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেবলার
আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওইও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস। মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে। আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন, ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম,
ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল আপনাকে বলি, এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন। কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি ওপেন, একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লালবাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক মে ক্যা হো গিয়া, মে ক্যা হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটক পুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওইও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67।
কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব হজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে, আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা
আমার বাবাজির টাইপের লোক আছে, তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি ওপেন, একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক মে ক্যা হো গিয়া, মে ক্যা হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটক পুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67, কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে, লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস,
খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই, তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো 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 চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে। তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পাটিপুটি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল, চায়ের দোকানদার, তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস, দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে, যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ
কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুঁকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেবলার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে, লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস। মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে। তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন,
যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন। কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেবলার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদুর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের
সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে, আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন, আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে, এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন, ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি পুটি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল, আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল, চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস
দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি ওপেন, একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুঁকো আওয়াজ বা অহেতুক মে ক্যা হো গিয়া, মে ক্যা হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেল্লার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওইও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67, কত 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, 1 হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন
বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে কোন রাজ্য কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে আপনি যখন যুবক ছিলেন আপনার প্রভাব আপনার সম্পত্তি আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন আর কিভাবে বাঁচলেন, আপনি কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস, মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে। আমাদের অবস্থা এই, তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত আমার কম আমার সম্প্রদায় আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না, আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো 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 চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য আপনার অসচেতনতার জন্য চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন সচেতন হবেন, ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মাজার মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে, আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির ঝোলা খুলে কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল আপনাকে বলি, এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস, এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর আমার দাদর কবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার আমার ক্ষমতা আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যে আর ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ আমার জাত আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদর কবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খানকা নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের অজ্ঞতার কারণে আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি,
আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘাস তৃণমূল ঘেঁষা, মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি ওপেন, একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেবলার আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম, তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না, তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট, সেদিন ঘটক পুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন, তখন বারুইপুরের লোক বলতো ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে, আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে, এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস। মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে,
তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আইএসএফ করা মুসলমান, পয়সার লোভে বিজেপি করা মুসলমান, কিছু না করা মুসলমান, আপনাকে বলছি, ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি, আপনি তৃণমূল করেন। যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে, তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন। চল 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 চল, আমার বাপের কবরের ব্যাপার আছে, আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে, আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তৃণমূল বুঝি না, রাজনীতি বুঝি না, যেখানে দেশ, জাতি, কম, ভাই, কোরআন, নবী, কবর, মাজার, মসজিদ হবে, সেখানে কোনো পার্টি হবে না। তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাফ বোর্ডের মিটিংয়ে যেতে হবে, ওয়াকাফের মিটিংয়ে যেতে হবে। আইএসএফের ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে, আল্লাহর ঘর বাঁচাতে, আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবাই করে যেতে হবে। কংগ্রেসের ঝোলা খুলে, বিজেপির ঝোলা খুলে, কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি। এই শ্যামল, আবার আপনাকে বলি, এই জয়নাল আপনাকে বলি, এই যে রফিক, চায়ের দোকান খুলে বসে আছিস, নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস। এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি, আমার বাপের কবর, আমার দাদুর কবর, আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি। আমি হাইকোর্টের উকিল, বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন, কারণ আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার কলমের গুঁতোতে আমার বাপকে কবর দিতে, আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না। জয়নাল চায়ের দোকানদার, তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছো, মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয়, ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি। এলাস দুঃখ, আমার জাত, আমার কমকে আমি বোঝাতে পারলাম না, যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ দাদুর কবর, নিজের মাজার, নিজের মসজিদ, নিজের খানকা, নিজের দরগা বাঁচানোর কথা ছিল, আপনারা কেউ না এসে, যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে, অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কিয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি, পাবে না, আগামীতেও পাবে না ইনশাআল্লাহ। তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে, আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে। তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে, দাঁত ভেঙে যাবে। আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে, অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, আমি তো আইএসএফ করি, আমি তো কংগ্রেস করি, আমি তো সিপিএম করি, ওইটা একটু আইএসএফ ঘেঁষ, তৃণমূল ঘেঁষা। মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে, এরা লাফাচ্ছে, শেষ করছে, লাফাচ্ছে। তাই আপনাদেরকে বলি, ওপেন একদম খোলামেলা বলছি, বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল, বুড়া হয়ে গেল, আজ অব্দি আপনার বাপ কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, মেম্বার, প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম, কামরুজ্জামান নেতা হয়ে যাবে। হ্যাঁ, একটু আগে কামরুজ্জামান এসেছিল, 3টা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে, আর একদম ঘ করে ঘুরছে আর যাচ্ছে। না, পারেননি, পারবেন না। তাই ফুঁকো আওয়াজ বা অহেতুক मैं क्या हो गया, मैं क्या হনু, এগুলো ভেবে লাভ নেই। আপনার নিজের, এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কেবলার
আর আমার চাচারা আল দিয়ে ঘেরে কবরস্থান করেছে। আমাদের উদারতা, আমাদের মানসিকতা, ছেড়ে যাওয়া সম্পত্তির এক একটা বিবরণ যদি আপনাদের সামনে আমি দিতে পারতাম তাহলে আপনারা আশ্চর্য হতেন এবং চৌকান্বিত হতেন। তাই আপনাদের সকলকেই বলছি, যেমন শ্যামলবাবু জানে না তেমন আপনারাও জানেন না ওয়াকাফ কি। আপনারা আজকেই গিয়ে ওয়াকাফ সম্পর্কে সচেতন হয়ে অন্য মানুষ, আমার এক চাস্তো ভাইকে বলছে, এই উকিলটা ওই যে নাক বড় গাল ছোট সেদিন ঘটকপুকুরে কি ওয়াকাফ করছে রে। হ্যাঁ, আমিও জানি না, ওইগুলো আমার বাপ দাদর জমিটা আমার হতে পারে না। মানে আমার চাস্তো ভাইও জানে না, আমার চাস্তো ভাইয়ের বন্ধু দীপঙ্কর ওও জানে না। তাহলে যে জানে না যেমন করে বুঝালো, আর ও ভাবলো যে আমার বউকে টেনে নেওয়ার আন্দোলন করছে। না, আমার বউকে সরকার টেনে নিচ্ছে, তার আন্দোলন করছি। তাই আপনাদের রাগ হওয়ার কথা নয়, আপনাদের আমাদের সহযোগিতা করার কথা। ব্রাদারান ইসলাম, অত্যন্ত আদর, অত্যন্ত আদব এবং অত্যন্ত সম্মানের সুরে আপনাদেরকে বলি, আমার সামনে বসে থাকা বাবাজি, চাচাজি, কাকাজি, হাজি সাহেব, মোল্লা, মুন্সি, গাজী সাহেব, আপনাদেরকে বলছি, আপনার বয়স এখন 67। কত? 67, 62, 63। আপনি এই জয়নাল হাজির কথা বলছি, জয়নাল হাজি সাহেবের বয়স এখন 67। যখন জয়নাল হাজি সাহেব 22 বছরের লোক ছিল, 22 বছরের লোক, হাজি সাহেব অজ করেনি, দাড়ি রাখেনি, টুপি পরেনি, তখন তো একেবারে এরকম ব্যাপার। যখন বারুইপুর যেতেন তখন বারুইপুরের লোক বলতো, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, সরে যা, সরে যা, ঘটকপুকুর থেকে জয়নাল এসছে, জয়নাল দাদা। আর এই জয়নাল চাচা এখন বেঁচেই আছে, যুবক আছে, জ্যান্ত আছে, মরে যায়নি, কবরে যায়নি। তার এই বয়সটাতেই কত কি হয়ে গেল। তাহলে আপনি যে আমাকে আর আমার বেটাকে রেখে মরবেন, কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ নিয়ে রেখে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যুবক ছিলেন, এলাকায় যেতেন, এক হাত মাটি বসে যেত, আর আপনি নিজেই এখন বারুইপুর যাচ্ছেন মাস্ক দিয়ে দাড়িটিকে ঢেকে নিয়ে। তাই সজাগ এবং সচেতন আপনাকে ভাবতে হবে, কোন রাজ্য, কোন দেশ আপনি দিয়ে যাচ্ছেন। যেই দেশে আপনার বেটাকে, আপনি যখন যুবক ছিলেন, আপনার প্রভাব, আপনার সম্পত্তি, আপনার পাওয়ার কেমন ছিল, আজকে আপনি কেমন আছেন, আর কিভাবে বাঁচলেন আপনি, কার চরকায় তেল দিতে গিয়ে আপনি আমাদের মতো লোককে, এখন কেউ এসে বলছে লুঙ্গি তুলে দেখছে, কাটা না গোটা, লুঙ্গি পরে আছিস নাকি, যা লাত মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এই কি খাচ্ছিস, এই খাসির মাংস না অমুকের মাংস। মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে। আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই। তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে। এখনো আমার জাত, আমার কম, আমার সম্প্রদায়, আমার এলাকা একসাথে আমরা বাপ বেটা বসে মদ খাই না। আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না। এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে, চাচাজি বসে আছে, আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচাজি আছে, চলো চলো চলো, চাচাজি আছে, বাপরে বড় বাপ আছে, চাচা আছে, তো এখনো এই সম্মান আমাদের মধ্যে আছে। তাই আপনার করে যাওয়া ভুলের জন্য, আপনার অসচেতনতার জন্য, চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি, আপনার অকর্মণ্যতার জন্য, আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে, আমাকে খেতে দিচ্ছে না, আমার জায়গা নিয়ে নিচ্ছে, আমার বউ নিয়ে নিচ্ছে, আমার শরীয়ত নষ্ট করছে, আপনার ভুলের জন্য। তাই আপনি আজ থেকেই সজাগ হবেন, সচেতন হবেন। ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন।